লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা তুমি আমার কথা শোনো, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আজ তিতির এই বাড়িতে পুলিশ ডেকে যে বড় অন্যায়টা করেছে, এই বাড়ির মান সম্মান যেভাবে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তারপর ওর আর এই বাড়িতে থাকার কোনো প্রশ্ন ওঠে না। ওই বাড়িতে থাকতে পারে না। হ্যাঁ, আমি এই বিয়ের রিচুয়ালসটা যদি মেনেও নি, তারপরেও আমি ওকে এই বাড়িতে আর থাকতে দেবো না। প্লিজ আপনি বেরিয়ে যান। মালিনী দেবী যে কত বড় খেলোয়াড় সেটা আপনি বুঝতে পারছেন না সোমরাজবাবু। আপনি মায়ের ওপর ভক্তিতে অন্ধ হয়ে আছেন। আর আমি এখান থেকে চলে গেলে মালিনী ব্যানার্জি, আমার দিদিটাও এখানে থাকে, মালিনী ব্যানার্জি বাড়িটাকে নরক গুলজার করে ছাড়বে। রাজ, রাজ, আমি তোমাকে তিতিরের সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছিলাম, কিন্তু আজকে তুমি যেই ডিসিশনটাই নেবে তার এগেইনস্টে আমি কোনো কথা বলবো না। আচ্ছা, ভয় পেয়েছেন বলে এখন আমাকে তাড়াতে চাইছেন। আমি মানছি আমার বোন একটা অনেক বড় ভুল করেছে, কিন্তু আপনি এইভাবে বলবেন না। আপনি ওকে এত বড় একটা শাস্তি দেবেন না মা। ওকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। তিতির, এই তিতির শোন, বলছি তুই মায়ের কাছে ক্ষমা চেয়ে নে না। তিতির, ক্ষমা চা মায়ের কাছে। ছেড়ে দাও দোয়েল, তোমার বোন না শিখেছে অন্যায় স্বীকার করতে, আর না শিখেছে ক্ষমা চাইতে। তিতির, আমি তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম, তুমি এটা কি করলে? অফিসার, আপনাদের যে অসুবিধে হলো তার জন্য আমি বা আমার পরিবারের তরফ থেকে আমরা সবাই আপনাকে যে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এরপর থেকে ঝোঁকের মাথায় এরকম কোনো কাজ করবেন না তিতির। আমিও তো ভাবতে পারছি না নাদবু, তুই কিছু না ভেবে এত দূর এগিয়ে গেলি। আমি না বুঝে নয়, ও সবটা জেনে বুঝেই করেছে, আর এটা একটা জঘন্য অপরাধ। আপনি না প্লিজ আমার সামনে আর দাঁড়াবেন না, প্লিজ এখান থেকে চলে যান। তিতির, এই তিতির, তুই বুঝতে পারছিস না এই অপমান আমাদের বাবা মায়ের দেওয়া শিক্ষার উপর বর্তায়। তিতির, তুই এখানে অন্যায় করে চেয়ে দেখিয়ে দাঁড়িয়ে থাকিস না। তিতির, ক্ষমাটা চেয়ে নে না, মায়ের পা ধরে ক্ষমা চা। তিতির, ক্ষমা চা। তুই ঠিক বলেছিস দিদি, তুই একদম ঠিক বলেছিস। আমাদের বাবা মা তো এই শিক্ষা দেয়নি আমাদের। শাশুড়ি মা, শাশুড়ি মা, আমি ভুল করেছি, আমায় আপনি ক্ষমা করে দিন শাশুড়ি মা। আমি খুব বড় ভুল করেছি, আপনাকে সন্দেহ করে আপনি আমাকে এত ভালোবেসে নিজের বড় বৌমার জায়গাটা দিয়েছেন। আমি বড় বৌমা হিসেবে ফেলিওর। আমাকে প্লিজ তাড়িয়ে দেবেন না, প্লিজ তাড়িয়ে দেবেন না। বিয়ের পরে তো শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি হয় বলুন। আপনি যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, আমার তাহলে রাস্তায় গিয়ে বসে ছাড়া অন্য কোনো উপায় থাকবে না শাশুড়ি মা। আমার যতই বাবা মা থাকুক, আমি কি করে তাদের কাছে গিয়ে মুখ দেখাবো আপনি তাড়িয়ে দিলে? বলুন প্লিজ, বলুন আমায় ক্ষমা করবেন না। এটা কি হচ্ছে? আপনি ছাড়ো, 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 ক্ষমা করবেন না। রাজ, রাজ, ধর, রাজ, ধর, রাজ, ধর। আরে আমাকে না, ওকে ধরো, ওকে ধরো। পড়ে যা। কেউ ধরবে না, কেউ ধরবে না। আমার স্থান আপনার পায়ে শাশুড়ি মা। প্লিজ আপনি উঠুন, উঠুন আপনি। পড়ে যাবো তো। একদম চুপ করুন। এই সমস্ত যাত্রাপালা মার্কা ডায়লগগুলো প্লিজ দেবেন না। আমার মা আপনাকে ক্ষমা করবে না। কি বললাম? তাহলে আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা করুন। দেখুন, আমি তো ছোট শহরের মেয়ে, আমার মাথায় অত বুদ্ধি শুদ্ধি নেই, তাই ভুল করে ফেলেছি। কিন্তু আপনি তো প্রতি বড় ঈশ্বর, আমার বাঁচা মরা সমস্ত কিছু আপনার হাতে। তিতিরের মতলবটা কি? আপনারা সবাই বোধহয় আমার এই বদল দেখে ভাবছেন আমার নিশ্চয়ই কোনো মতলব আছে। আমার মতলব, আমার মতলব একটাই, শ্বশুর বাড়িতে ঠাঁই পাওয়া। শাশুড়ি মা, আমি নিজেকে 180 ডিগ্রি বদলে নেব, বিশ্বাস করুন। আমি সব পাল্টে দেব। আমাকে প্লিজ এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, দেবেন না। সোমরাজ বাবু, সোমরাজ বাবু, আপনি কি চান বলুন? আমি নাক্ষর দেবো, আমি আমার অন্যায়ের জন্য নাক্ষর দিচ্ছি। আরে কি করছেন? আরে একদম সমস্ত করবেন না, বেরিয়ে যান।
বেরিয়ে যান বাড়ি আপনি থেকে। আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি গেটের কাছে গিয়ে আমারও অনশন করব। আমি শ্বশুর বাড়ির ছেড়ে যাব না। আপনার ওপর নারী হত্যার পাপ লাগবে। আপনার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? কিছুদিন আগে বলছিলেন আমি বাড়ি থেকে না বের করে দিলে আপনি বেরোবেন না, এখন বলছেন আমি বাড়ি থেকে বের করে দিলে আপনি অনশনে বসবেন, মানেটা কি? দেখুন, তারপর অনেক সময় কেটে গেছে, কত জল বয়ে গেল, আর আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। মাথাটা খারাপ না হলে কেউ এরকম একজন মানুষের ওপর সন্দেহ করে বাড়িতে পুলিশ ডেকে নিয়ে আসতে পারে? শাশুড়ি মা, আপনি মানুষ নন, আপনি মানুষ হতে পারেন না। আপনি দেবী। স্থিতি শক্তি আপনার মধ্যে একসাথে বিরাজমান। আমাকে যদি কেউ ক্ষমা করতে পারে তাহলে আপনিই করতে পারেন, আপনার দয়ার শরীর। শাশুড়ি মা, আরে বলতে কি চাইছে মেয়েটা? এ তো কনফিউজ করে দিচ্ছে। বৌদির ওপর দিয়ে যাচ্ছে নাকি নাটকে? আমার মুখে ফর্দার আর বিরক্ত করবেন না। আপনার মা তো আমারও মা। আপনার মা তো মানে আমার মা, আপনার বাবা আমার বাবা, আপনার পরিবার আমার পরিবার। দোয়েল, দিস ইজ সিরিয়াস। তোমার বোনের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। শি হ্যাজ লস্ট ইট, গন। হ্যাঁ, আমিও কিছু বুঝতে পারছি না জানো তো জয়রাজ, কিন্তু এটা বুঝতে পারছি যে ওর মধ্যে একটা বড় সড়ো বদল এসেছে। ওই বলে না অন্তরাত্মা জাগ্রত, সেটা। অন্তরাত্মা জাগ্রত? জয়দা, তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তুমি একমাত্র আমায় বুঝলে। আমার মতো ঠেটা চিদি একগুয়েমের অন্তরাত্মা জাগ্রত হয়েছে, বোধোদয় হয়েছে। দিদি, জয়দা, তোমরা মিলিয়ে একটু বোঝাও না শাশুড়ি মা, সোমরাজ বাবুকে প্লিজ বোঝাও না, প্লিজ। বাবা ঠাম্মি, তোমরাও একটু বোঝাও, তোমরা তো আমার নিজের লোক, বলো, বোঝাও না। বাপরে, এই মেয়ে করছে কি? ঠাম্মি, তুমি প্লিজ কিছু একটা করো, নয়তো এই অশান্তির শেষ নেই। বড় বৌমা, ও দিদি বউ যা অন্যায় করেছে বুঝলাম, কিন্তু বড় হিসেবে আমরা তো ওকে ক্ষমা করে দিতে পারি, তাই না? ঠাম্মি, এটা কি বলছো তুমি? ক্ষমা মানে? মায়ের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে ও, আর সেটাও মিথ্যে অভিযোগ। দাদা ভাই, ভুল তো আমি আর ছোটদা ভাইও করেছি, তাই না? দেখো, তিতির যে তোমার অফিসে ছেলে যে কাজ করছিল, সেটা তো আমি আর ছোটদা ভাই তোমাদের কাউকে বলিনি। আমাদের তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাওনি দাদা ভাই, তাহলে আজ কেন তিতিরকে ক্ষমা করে দিচ্ছ না তোমরা? দাদা ভাই, মা, আমি জানি দিদি যে ভুলটা করেছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ ওকে ক্ষমা করে দাও না দাদা ভাই। মা, ওকে ক্ষমা করে দিন। শাশুড়ি মা, আপনি আমাকে একটা শেষ সুযোগ দেবেন না? বলুন না, বলুন। তিতির কি এবারও ফাঁক দিয়ে গলে যাবে? আমার কি আর কখনোই কোনো চান্স থাকবে না? তিতির, তুই তো এমনি আমাদের বাড়ির কারোর মান সম্মান রাখিস না, এবারও কি এরকম কিছু করে আমাদের পরিবারের নাকটা ডোবাবি? হ্যাঁ শাশুড়ি মা, আপনি যদি আমাকে একটা শেষ সুযোগ দেন, আমি সারাটা জীবন আপনার পায়ে দাসী হয়ে থাকবো। খেলা তো ঘুরতে দেওয়া যাবে না, তিতির সবার সিম্পাথি পাবে সেটা তো হবে না। এরকম করে না মা, তুমি দাসী হতে যাবে কেন? ওঠো, তুমি তো আমার আদরের বড় বৌমা, আমার মেয়ের মতন তুমি আমার অন্তরে থাকবে, আমার বুকে থাকবে। তুমি তো খেলার জন্য সাংঘাতিক ডেসপারেট দেখছি। তুমি যদি খেলার জন্য এত দূর যেতে পারো, আমি বা এরকম অপোনেন্ট পেয়ে খেলা ছাড়ি কি করে তিতির? একবার হেরে হয়নি তোমার, আরো আশা তো। এবার আঁখে ছিবড়ে করে তাড়াবো তোমায় বাড়ি থেকে। শাশুড়ি মা,
আপনি একটু সোমরাজ বাবুকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। আপনার কথা উনি ঠিক শুনবেন। সোমরাজ চিরকাল তার মায়ের কথা শুনেছে, আজও তার মায়ের কথা শুনেই চলবে। রাজ, রাজ, তিতির যখন এভাবে উজাড় হয়ে ক্ষমা চেয়েছে তখন তাকে ক্ষমা করা উচিত। তিতিরকে দেখে আজ আমার মনে হচ্ছে আমি যেন অন্য তিতিরকে দেখেছি। কি ট্রান্সফরমেশন! আমি তো এরকমই একটা বৌমা চেয়েছিলাম রে। আমি চেয়েছিলাম এরকম একটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে, যে তোকে আমার থেকেও বেশি ভালোবাসবে রাজ। তোর ভালোর জন্য আমার সঙ্গে লড়ে যাবে। কি বলছো মা এসব? তোমার সঙ্গে লড়ার আগে তাকে আমার সাথে লড়তে হবে। না রাজ, তিতির তো তোর ভালোর জন্যই আমার সঙ্গে লড়ে গেছে। আমার তিতিরের ওপরে অভিমান আছে, কিন্তু আর কোনো রাগ নেই। তুইও সমস্ত কিছু ভুলে যা, যা হয়েছে সব ভুলে সুখে শান্তিতে সংসার কর। অসম্ভব মা। কেন দাদু ভাই, এইটুকু ভুল বোঝাবুঝি আমরা নিজেরা মিটিয়ে নিতে না পারলে তাহলে আমরা কিসের পরিবার? মা ঠাম্মি এসব ঠাম্মি তুমি কি বলছো? এটাকে এইটুকু ভুল বোঝাবুঝি বলছো? যে ভুল বোঝাবুঝির জন্য আজকে আমার মাকে পুলিশ স্টেশনে যেতে হচ্ছিল, সেটা এইটুকু ভুল বোঝাবুঝি হয়ে গেল ঠাম্মি। রাজ, তুই কেন ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছিস? তিতির একটা ইনোসেন্ট মেয়ে। তুই এটা ভেবে নে না, একটা ছোট্ট মেয়ের হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে গেছে, বাস হয়ে গেল। শাশুড়ি মা, আপনি আমার এত বড় অপরাধটাকে কি সরল করে দিলেন। আপনি সত্যিই দেবী। আপনি না থাকলে আমার কি হতো, আপনাকে যে কি বলে। থাক থাক, আর কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু আমার ছেলের সঙ্গে সুখে সংসার করো, আমার ছেলেটাকে ভালো রেখো, ওকে ভালোবেসো, তাহলেই হবে। কি রে রাজ? মা আমি জানি তোমার দয়ার শরীর, তুমি হয়তো এর পরেও দয়া করবে ওর প্রতি। দয়া না হাতি, আপনি যে এত বোকা কেন আমি বুঝতে পারি না। কিন্তু বিশ্বাস করো, আমার কোনো দয়া নেই ওর প্রতি। তোমরা যা ভালো বুঝছো করে যাও, কিন্তু প্লিজ আমাকে এসবের মধ্যে জড়িও না। আমার কোনো ডিসিশন জানতে চাও না প্লিজ। সোমরাজ বাবু, থাক থাক তিতির থাক, এখন ওর মাথা গরম, মাথা ঠান্ডা হোক, আমি ঠিক ওকে বুঝিয়ে বলবো, একদম চিন্তা করো না। সত্যি আপনি না থাকলে আমার যে কি হতো। এই যে আমার দুরন্ত অভিনয়, দুরন্ত যাত্রাপালার ডায়লগ, সবাই ভাবছে যে আমি দুরন্ত গরমে দুরন্ত পাগল হয়ে উঠেছি, কিন্তু না। যতদিন না পর্যন্ত আপনার মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলতে পারছি, ততদিন পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ওয়েলকাম টু হেল তিতির, নরকে স্বাগত। রাজ, ভাত কাপড়ের সময় হয়ে গেছে, চল। মা আমি যাবো না। আজকে তিতির যেটা করেছে তারপর আমার আর ওর সামনে দাঁড়াবার কোনো ইচ্ছে নেই। আর ভাত কাপড় নো ওয়ে মা, আমার বিরক্ত লাগছে ওর সামনে দাঁড়াতে। তা বললে হয় রাজ, তিতির তো স্ত্রী। আর হাজার হোক, তিতির তো নিজের ভুল বুঝতে পেরে সবার সামনে ক্ষমা চেয়ে নিয়েছে বেটা। এবারের মতন তুই তিতিরকে ক্ষমা করে দে। মা কি আমি তোমাকে বলছি, শোনো, ও এই ভুলটা ও আবার রিপিট করবে। তুমি ঠিক আছে বাবা, আবার ভুল করলে না হয় দেখা যাবে। সত্যি তো, বারবার ভুল করলে তো ক্ষমা করা সম্ভব নয় রাজ। আবার ভুল করলে তিতিরকে শাস্তি পেতে হবে। বেশ, তুমি এখন এই কথাটা বলছো তো? যখন পরের বার ভুলটা করবে, যখন আমি শাস্তি দিতে যাব, তখন কিন্তু তুমি বলবে না রাজ তুমি এবারেও ক্ষমা করে দাও, প্লিজ বলবে না, কারণ আমি আমার মায়ের অপমান বারবার মেনে নেব না। সোমরাজ একেবারে জড়িয়ে ধরলো আমায়। কি ব্যাপার,
আমায় ভরসা করে, কিন্তু এতটা আধিক্যতা তো করে না। শোনো না, বলছি যে তিতিরের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ দেখো, আমি বলছি আজকে যেটা হয়েছে সত্যি খুব ভুল হয়েছে। ভুল কি, বরং অনেকটা বড় অন্যায় হয়েছে। কেন হবে এরকমটা? রাজ, ঠিক আছে, আমি সব মানছি রাজ। এখন সব ভুলে ভাত কাপড়ের অনুষ্ঠান করতে হবে, তো সবাই অপেক্ষা করছে। যা, তুই চেঞ্জ করে আয় তো। দেখেছো তো তুমি সবসময় কেমন, শুধুমাত্র তুমি বললে বলে আমি যাচ্ছি। আসছি আমি চেঞ্জ করে। আচ্ছা বেটা। ব্যানার্জি বাড়িতে আমার রাজত্ব বজায় রাখতে গেলে তোমার এই আনুগত্য তো আমার দরকার। তোমাকে ভেড়া না বানিয়ে রাখতে পারলে আমার তো চলবে না রাজ। লক্ষ্মী ছেলের মতন তুই তিতিরের ভাত কাপড়ের দায়িত্ব নিবি। কিরে, এবারেতে তোরা দুবার ভাত কাপড়ের দায়িত্ব দিচ্ছিস, তার মানে বুঝতে পারছিস তো এবার কিন্তু খরচাটা একটু ডাবল হয়ে যাবে, বুঝেছো? আপনি আমার পতি পরমেশ্বর, আপনি যদি আমার ভাত কাপড়ের দায়িত্ব না নেন তাহলে আমাকে পথে বসে না খেতে পেয়ে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি আজ থেকে আপনার এই ভাত, ডাল, শুক্তো, মাছ, মাংস, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এই সব কিছুর দায়িত্ব নিলাম। ও শাড়িটা বাদ গেল, শাড়িরও দায়িত্ব নিলাম আজ থেকে। হ্যাঁ, আজ থেকে আপনি যা যা অন্যায় করবেন সেগুলো শাসন করারও দায়িত্ব নিলাম আমি। একটা কথা বলবেন না, চুপ করে দাঁড়িয়ে থাকবেন, নো বাড়াবাড়ি। ওরে আমার বোকা গঙ্গারাম, উনি নাকি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন। উনি জানেনই না আমি যদি কাল না পৌঁছতাম মালিনী ম্যাডাম ওকে কোথায় পাঠিয়ে দিত, সারা জন্মের ভাত খাওয়া ঘুচে যেত। মনে মনে কি ভাবছেন? যেটা ভাবছেন সেটা মুখে বলে ফেলুন। আসলে কি বলুন তো, যেই নারী আরশোলায় ভয় পায় তার কি আপনার মতো পুরুষ সিংহের সামনে গলা তুলে কথা বললে চলে না? স্বামী, দিন ভাত কাপড়ের দায়িত্ব। দাদা ভাই, তুমি না বরং তিতিরকে ওই থালাটা না দিয়েই দাও, নয়তো এবার যদি তিতির আরো শক্ত শক্ত বাংলা বলে তখন দেখবো আমার চোরদা ভাই বাটিতে ধপাস করে পড়ে গেছে। দিন থালাটা দিন। আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মা, আর একজন তো হেদিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তাকেই বলি, জয় বাবা তুমি আবার তোমার কাজটা করো, আমাদের খিদে পেয়েছে। আজ থেকে আবার আমরা একে অপরের ভালো থাকার দায়িত্ব নিলাম। এই যে দাদু ভাইরা, তোমরা কিন্তু কথার নড়চড় করো না। আর ছোট খোকা, বড় খোকা, তোমরা গিয়ে বসে পড়ো। তোমরা আগে খাবে, তারপর ওরা খাবে। তোমাদের খাবার দিতে হবে না, বউরা দেবে। যাও গিয়ে বসে পড়ো। না মা, এখন কি করে ভাত খেতে বসবো আমরা? আগে তো নিয়ম অনুযায়ী বড় বৌমা সকলের জন্য, গুরুজনদের জন্য পায়েস রান্না করবে। সেই নিয়মটা না পালন করলে খেতে বসবে কি করে? পায়েস পায়েস বানাতে হয় ভাত কাপড়ে? এ তো আমি জীবনে শুনিনি। মা, আমি এখন শাশুড়ি হয়েছি, আমার ডেজিগনেশন তো এক কাঠি বেড়েছে। আজ থেকে আমি এই নিয়ম এ বাড়িতে চালু করছি।
নতুন বউ ভাত কাপড়ের দিন নিজের হাতে পায়েস রান্না করে গুরুজনদের খাওয়াবে। এটা করে সে ভালো বউ হওয়ার পরীক্ষা দেবে। এইটুকু তো করতেই হবে। যাও তিতির, রান্নাঘরে পায়েস রান্নার সমস্ত সরঞ্জাম রাখা আছে, পায়েস রান্না করে গুরুজনদের খাওয়াও, যাও। আমি তো চা করতে গিয়ে পাগল হয়ে যাই, 3বার হোঁচট খাই, সবকিছু ভেঙে ফেলি, একেবারে পায়েস। ভগবান, কোথায় যাব আমি? আমি নাকি পায়েস রান্না করব? আমার আসতেই ইচ্ছে করে না এই রান্না করে। আসলে কি মনে হয় জেলে চলে এসেছি আমি। এই হাতা খুন্তিগুলো এক একটা জেলের শিক মনে হয় আমার। সবাই চলে গেল, কি করব আমি এখন? কি করব? না তিতির, ভয় পেলে চলবে না। শোরেতে গব্বর সিং বলে গেছে, जो डर गया वो मर गया। ভয় পেলে চলবে না। কি এমন বড় ব্যাপার? পায়েস বানাতে হবে, পায়েস তো ভাতেরই মতো। পায়েস আর ভাতের মধ্যে ডিফারেন্স হলো, পায়েস হচ্ছে দুধে ফোটানো মিষ্টি ভাত, সুতরাং সব কিছু একসাথে দিয়ে দিলে হয়ে যাবে। এটা জ্বালাই, হ্যাঁ সব দিয়ে দেবো। বাবা, চাল ঠাল বাহ সব রেডি করে আছে, সুন্দর। আমি দূরে সরে আসছি কেন? এটা কি তেল নাকি? ছিটবে না তো? হয়ে গেছে। এবার কি দিয়ে এটা এই একটা দিয়ে করলেই হলো।